हमें याद करेंगे यूं ही बर्बाद दिल को आबाद करेंगे। हमें याद करेंगे वो हमें याद करेंगे यूं ही बर्बाद दिल को आबाद करेंगे। আখালিয়া ঈদগাহের ময়দানে আমার তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিয়েছে, ফেরেশতারা রে সাক্ষী থাকো আমি আমার পক্ষ থেকে আমি আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়া শেষ করি নাই। যত গুনাহ করেছে সব গুনাহগুলি রে আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিয়েছি। গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিছি। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? অনেক গুনাহ, তাতে পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আজকে মাহফিলে তওবা করে জীবনে আর গুনাহ করব না ওয়াদা করবেন আল্লাহর সাথে। সর্বপ্রকারের খারাপি কাজ থেকে অশ্লীল কাজ থেকে আমি আপনি দূরে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমার যুবক ভাইয়ারা, এই যুবক আমার আপনার কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যুবক বান্দাটা যখন গভীর রাতে মহান আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা, 5 ওয়াক্ত নামাজও পড়ে। যুবক নামাজের সিজদায় গিয়া যখন পড়ে আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার যুবক বান্দাটা আখালিয়া মধ্যপাড়া কত মানুষ ঘুমের ঘরে ঘুমায় রয়েছে, বালিশ মাথার উপরে, আর কিছু সংখ্যক যুবক আর যুবতী, কিছু পুরুষ আর নারী, এরার মাথা গভীর রাইতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া রাখছে। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই যুবক বান্দা বান্দি যুবতীর জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। আমার বান্দাটার জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ আমি হয়ে গেছি। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করে বলবো, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন কারো হক নষ্ট করব না, কারো জায়গা দখল করব না, কোনোদিন এমন কাজ করব না যেই কাজ করলে মানুষের ক্ষতি হয়, এমন কাজ করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরো জোরে সোরে বলে আমিন। বুখারী শরীফের হাদিস, বুখারীতে আছে, বড়ই গাছে বড়ই পাড়তে উঠছে এক লোক। বড়ই গাছে কাঁটা আছে না, বড়ই পাড়তে গিয়া কাঁটার গায়ে লাগছে আঙ্গুলে। আল্লাহ ফেরেশতারে ডাক দেখো, ফেরেশতা আমার বান্দার আমল নামাটা খুলো তো। খুলছে, খুললা দেহে গুনাহ। আল্লাহ কে গুনাহগুলি মাফ করে দাও, কাটটা দাও। আরো জোরে কর না। অমনি ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা নিজের লাভের জন্য বড়ই গাছে উঠছে, বড়ই পাড়ার জন্য। বড়ই গাছের কাটার গায়ে লাগছে, এই জন্য গুনাহ মাফ করে দিলেন, গুনাহ খাতা মাফ করে দিলেন। কারণটা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ইমানদার বান্দা বান্দি যদি কোনো প্রকারের কোনো ব্যথা পায়, কোনো অসুস্থ হয়, আমি আল্লাহ অসুস্থের বিনিময়ে কাটার গায়ে খাইছে, এর বিনিময়ে আমি আল্লাহ আমার ইমানদারকে মাফ করে দিব। সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। যদি আল্লাহকে ভুলে না যাইতাম, আমার আল্লাহ একজন আছে যিনি রাত দিন 24 ঘন্টা, জোরে বলো ঠিক কিনা, রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ তাআলা রাত দিন 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। বাইশব আমার বন্ধুরা আমার, তারপরে শুনুন, এই আখালিয়া মধ্যপাড়া যুব সমাজে অক্লান্ত মেহনত করে আজকে ঈদগাহের উন্নতি কল্পে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। যেই মুরব্বীরা পরামর্শ দিচ্ছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, দিবেন, সবাইকে আল্লাহ কবুল করুক।